শত কোটি টাকা যাদের আমাদের ইনভেস্টমেন্ট, তাহলে এই টাকার ফয়সালা কে দিবে? উনি যদি 3 লাখ টাকার দায়ভার নিয়ে মামলায় জেলে ঢুকে থাকে, তাহলে বাকি টাকাগুলো তো ফয়সালা হচ্ছে না। আমাদের প্রশ্ন হয়েছে যে ওনাকে মুক্ত দিয়া ওনাকে নজরদারিতে রাখো, এবং উনি যেই সময় নিছে এই সময়ের ভিতরে যদি উনি টাকা দিতে ব্যর্থ হয় দেন ওনাকে গ্রেপ্তার করা হোক, গ্রাহকের ডিসিশন নিয়ে কী করবো। কিন্তু এই সামান্য টাকার জন্য যদি ওনারা জেলে থাকে তাহলে আমাদের তো আর কোনো গতি হবে না। এখন প্রশ্ন হচ্ছে যে অনেকেই প্রশ্ন করে ইবেলের কি বৈধতা আছে কিনা। যদি বৈধতা না থাকতো তাহলে ইকেপ কীভাবে তাকে সদস্য করলো? যদি তার ট্রেড লাইসেন্স না থাকতো তাহলে বাংলাদেশ গভর্নমেন্টের তো বাণিজ্য মন্ত্রণালয় আছে, মন্ত্রণালয় কীভাবে তারে অনুমতি দিল? এখন যেহেতু কোম্পানিটা একটু লসে ছিল তাই আমরা ওনাদের সাথে যোগাযোগ করছি। ওনারা বলছেন যে এই মাসের শেষে কিছু এই আমাদের চেক দেওয়া হয়েছিল, বলে চেক দেওয়ার পরে বলা হয়েছে যে এই মাসের শেষে হয়তো আমরা চেকটার ক্লিয়ারেন্স পেয়ে যেতাম, কিন্তু এর মধ্যে এই ধরনের একটা সমস্যা সৃষ্টি হয়, আমরা চেকটা আর ইস্যু করতে পারতেছি না মনে হয় আর কি। কারণ উনি যদি বের না হয় তাহলে চেক তো ইস্যু করার কোনো প্রশ্নই ওঠে না, ক্লিয়ারেন্সের কোনো প্রশ্নই ওঠে না। আর মুক্তি দিলেই যে সমাধান এটা না, আমরা বলতেছি ওনাকে মুক্তি দিয়ে ওনাকে ব্যবসা করার সুযোগ দেওয়া হোক। যে মুক্তি দিলেই যে উনি সমাধান এটা না, মুক্তি দেওয়া হোক, মুক্তি দেওয়ার পরে ওনাকে ব্যবসা করার সুযোগ দেওয়া, পর্যক্রমে প্রশাসনের পর্যবেক্ষণে ওনাকে রাখা হোক, ওনাকে প্রশাসনের পর্যবেক্ষণে রাখা হোক। যেহেতু এটা গ্রাহকের বিষয়, সেলারের বিষয়, গ্রাহকরা টাকা পাবেন, তাই সরকারের কাছে আমাদের আকুল আবেদন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আবেদন, বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে আবেদন, আপনারা ওনাকে পর্যবেক্ষণও রেখে আপনারা ওনার সময় চাইছেন 5 মাস, ওনাকে সময় দেন। আমরা সবাই বলতে চাই এখান থেকে এই একটা কুচুকরি মহল কালো হাত আজকে রাসেল ভাইরে দমানোর জন্য আজকে ওনার পিছনে লাগছে। এটা আমরা চাই রাসেল ভাইকে সময় দেওয়া হোক, দরকার হলে ওনাকে, আমাদের তো সমস্যা নাই, ওনাদেরকে নজরদারিতে রেখে রাসেল ভাইকে প্রত্যেক ভোক্তা 1000 টাকা করে গিফট করব। হ্যাঁ, আমরা তো আসি 1000 না, আমরা তো রাসেল ভাইরে আমরা যে টাকাটা আছে এটা দিয়ে সহযোগিতা করতেছি। থাকুক, উনি বিজনেস করুক, আমাদের কোনো সমস্যা নেই, আমাদেরকে আস্তে আস্তে উনি দিবে। ঠিক আছে, আপনি আজকে শাহবাগে মনে হইতেছে, এরপরে আপনি সারা বাংলাদেশে আপনি পল্টনে হচ্ছে, আরো বিভিন্ন জায়গায় হচ্ছে, আগামীকাল হবে। আজকে হঠাৎ করে আমরা এই সিদ্ধান্ত নিচ্ছি, অনেকে আসতে পারে নাই। সিলেটে কয়েক হাজার হবে, সিলেটে কয়েক হাজার হবে। আমরা চাই রাসেল ভাইকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন, ওনাকে ব্যবসা করার সুযোগ দিই। সারা বাংলায় যারা ইনভেস্ট করছি সবাই আশাবাদী, আমরা ইনশাল্লাহ টাকা দিব। রাসেল ভাই টাকা ইবিলি টাকা মানে টাকা দিব। এখন যদি তারা চাপাইয়া জোর যাবতীয় যেন অলরেডি দেওয়া শুরু হয়, ডেলি তো আমাদের টিটিং অর্ডারগুলো ডেলি ক্লিয়ার হইতেছে, কিন্তু রাসেল ভাই থাকলে এটা সমাধান হবে। এখন তো তার দূরে চাপাইয়া জেলে বইটা থাকলে তার সমাধান হয়, একটা কোম্পানি মরে গেলে, কিন্তু এটা বাঁচায় রাখতে হবে। বাঁচাইকে রাখবো, আমরা মতো হাজার হাজার গ্রাহক যারা ইনভেস্ট করতে তারাই আমরা বাঁচায় রাখবো। লিখিত দিয়েছি রাসেল ভাইকে, রাসেল ভাই আমি আপনাকে সময় দিলাম 6 মাস, আমাকে আপনি কিছু প্রোডাক্ট দিয়ে দেন একটু। আমি বলছি ঠিক আছে, আপনাকে আমি প্রোডাক্ট দিব, আপনি একটু ধৈর্য ধরেন। আমি বলছি ঠিক আছে ভাই, কিন্তু কালকে যখন দেখলাম রাসেল ভাইকে গ্রেফতার করে নিল 3,10,559 টাকা সম্ভবত একটা মামলায় নিয়ে চলে গেছে। আমরা চাই না আসলে ওনাকে জেলে রাখা হোক, আমরা চাই ওনার মুক্তি। উনি যদি বাইরে থাকে ওনার প্রতিষ্ঠান চলবে, উনি যদি বাইরে থাকেন তাহলে ওনার প্রতিষ্ঠান কে চালাবে? আমার একটাই দাবি, আমাদের রাসেল ভাইকে মুক্তি দেওয়া হোক, মুক্তি দেওয়া হোক, মুক্তিকে নজরদারিতে রাখা হোক, যাতে করে উনি এই 6 মাসে আমাদের কিছু হলেও প্রয়োজন হলে প্রশাসনিক দিয়ে ওনাকে ওনার অফিসের মধ্যে রেখে বিজনেস চালানোর জন্য সুযোগ দেওয়া হোক। বাংলাদেশের যে একমাত্র দেশীয় প্রতিষ্ঠান, যে ই-কমার্স প্রতিষ্ঠান ইবালি, গতকালকে ইবালির সিও এবং ইবালির চেয়ারম্যান দুজনকেই গ্রেপ্তার করা হয়েছিল। এখন সেই প্রতিবাদে যে আমরা যে যেহেতু একটা কোম্পানির সিও আর চেয়ারম্যান যদি গ্রেপ্তার হয়ে যায় তাহলে কোম্পানিটা তো একদমই বন্ধর পথে চলে আসবে। এখন ইবালিতে বাংলাদেশের হাজার হাজার মানুষের ইনভেস্ট আছে, হাজার হাজার মানুষ এখানে প্রোডাক্ট পারচেস করছে। সেই ক্ষেত্রে এখন যেহেতু কোম্পানির সিও এবং চেয়ারম্যান যদি জেলে থাকে তাহলে তো ওই গ্রাহক যে তাদের কাছে যে ইনভেস্ট করেছে অথবা টাকা যে প্রোডাক্ট কিনেছে এই প্রোডাক্টগুলা দিবে কে? এই দায়ভারটা কে নেবে? এখন লাখ লাখ মানুষের লক্ষ লক্ষ টাকা এখানে। এখন মনে করেন যে আমার আছে 10-12 লাখ টাকার মতো, বিভিন্ন আইটেম, ইলেকট্রনিক্স, মোবাইল, এইসব সব কিছু মিলিয়ে আর কি। তো মূলত ইবেলি থেকে আমি প্রচুর অর্ডারই করেছি এ পর্যন্ত, এবং আছি প্রায় 2019 থেকে, শুরু থেকে আছি।